গোবরডাঙ্গায় চালু করা হলো ইলেকট্রিক চুল্লি। উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক। প্রায় 5 কোটি টাকা ব্যয় করে গোবরডাঙ্গায় উদ্বোধন হলো ইলেকট্রিক চুল্লি। শনিবার বিকালে কালাচাঁদ কুণ্ডু নামাঙ্কিত এই শ্মশানে উদ্বোধন দিতে আসেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ গোবরডাঙ্গা পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। দুটি ইলেকট্রিক চুল্লি করা হয়েছে। আশেপাশে বেশ কয়েকটি এলাকার মৃতদেহ সৎকার করতেই খুবই উপকারে আসবে বলে জানিয়েছেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। মঞ্চে পার্থ ভৌমিক বলেন, পুজোর আগে গোবরডাঙ্গাবাসীদের জন্য এটি একটি উপহার। যাদের কেউ মারা যাবে তাদের সৎকারের ক্ষেত্রে সাহায্য হবে ইলেকট্রিক চুল্লিতে। আমাদের শ্মশান এলাকাটা টোটাল 19 কাঠা জায়গা, কিন্তু বৈদ্যুতিক চুল্লি স্থাপিত হয়েছে 10 কাঠার উপরে। এটা প্রায় 5 কোটি টাকা ব্যয়ে এটা নির্মিত হয়েছে। 19 সালে এর কাজ শুরু হয়েছিল, আজকে এর উদ্বোধন হচ্ছে। প্রায় 5 বছর। এর মাঝখানে করোনা এবং আমফান, বিভিন্ন রকম ঝড় ঝাপটা বিপদ আমাদের অতিবাহিত হয়েছে। তার জন্য কাজ করতে পারেনি শ্রমিকেরা, কন্ট্রাক্টররা এখানে থাকতে পারেনি, ফলে বিলম্ব হয়েছে। না, কেএমডির সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তার উন্নয়নের অংশ আমরা সকলেই, তার অংশীদারি। গোবরডাঙ্গাতেও এই বৈদ্যুতিক চুল্লি যেটা স্থাপিত হলো, এর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং পৌর বিষয়ক মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের কাছে আমরা কৃতজ্ঞ। কেএমডির পক্ষ থেকেই এর অর্থ বরাদ্দ করা হয়েছে পৌরসভার পরিচালনায়। এটা আগামী দিনে মানুষের জন্য উৎসর্গিত হলো, মানুষের কাজে এটা ব্যবহৃত। দুটো চুল্লি এখানে একসঙ্গে দুটো কাজ করে। দেখুন, এটা তো শুধু গোবরডাঙ্গার মানুষের জন্য নয়, এখানে গোবরডাঙ্গার মানুষ তো আছেই, তাছাড়া স্বরূপনগর, হাবড়া, অশোকনগর, গাইঘাটা, সুটিয়া, পাঁচপোতা, বিস্তীর্ণ অঞ্চল, চাঁদপাড়া, ঠাকুরনগর, এই অঞ্চলে কোথাও ইলেকট্রিক চুল্লি নেই। ফলে প্রচুর লক্ষ লক্ষ মানুষ এখান থেকে এই সুযোগ পাবে, তারা উপকৃত হবে। আমরা একদম 1 মাসের মধ্যেই আমাদের মূল কাজ আমরা শুরু করে দেবো। টেকনিক্যাল কিছু কাজকাম আছে, একটা 42 লাশের সন্ধান চলছে, সেটাকে একটা ট্রায়াল হিসাবে এখানে সেটা কাজ করা হয়, তারপরেই আমাদের কাজ আমরা শুরু করব। সেটা বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ বসে আমরা ঠিক করবো। এটা তো এখানকার অঞ্চলের মানুষ তো গরিব মানুষ, তাদের কথা ভেবেই। কালাচাঁদ কুণ্ডু, তার নামে এই মহা শ্মশান কালাচাঁদ কুণ্ডু। এটা এখানে যেটা আপনার স্থাপন করেছিলেন, এটা ব্রিজের যমুনা নদীর তীরে। এটা তিনি 1930 সালের জুলাই মাসে এটাকে তিনি স্থাপন করেছিলেন, এই কালাচাঁদ কুণ্ডু মহা শ্মশান। এই সুদীর্ঘ ইতিহাস আছে, ফলে সেই সময়কাল থেকেই এটা আমাদের চলছে মানুষের মধ্যে। এটা কয়েকশো বছর। হ্যাঁ, সেই সময় ওনার এখানে নিতে জমির উপরে এটা। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি করবেন? পৌরসভা প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, আপনি কি করবেন? মানুষকে বলবো, মানুষের জন্য পৌরসভা, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। তাদের উন্নয়ন করা, তাদের কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা মানুষের পাশে আছি। আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন, আমাদের দলের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, গোবরডাঙ্গা পৌরসভার সাথে থাকুন, এই কথাই বলবো। চুল্লির উদ্বোধন এসছেন এবং গোবরডাঙ্গার বাসিন্দাদের অনেক দিনের এটা চাহিদা ছিল। কি বলবেন বাসিন্দাদের জন্য পুজোর আগে এই ধরনের একটা উদ্যোগ? পুজোর আগে গোবরডাঙ্গা পুরসভা গোবরডাঙ্গার মানুষকে উপহার দিল, যাতে শেষ যাত্রাটা শান্তির হয়। আচ্ছা, পাশাপাশি সাগর দত্ত হাসপাতালে একটা গন্ডগোল ঘটেছে, ডাক্তাররা আক্রান্ত হয়েছে এবং তারা সিপি যখন যায় তার বিরুদ্ধেও ক্ষোভ দেখা যায়। কি বলবেন, কোথায় যাচ্ছে? কি বলবেন, মানে চিকিৎসকরা এই ধরনের ব্যবহার করছে, নিরাপত্তার অভাব বোধ করছে তারা, আর্যিকরের ঘটনা, তারপরে সাগর দত্ত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার চরমতম ব্যবস্থা করেছে।